ছাড়া আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن أعرض عن ذكري فإن له معيشة ضنكا ونحشره يوم القيامة أعمى قال رب لما حشرتني أعمى وقد كنت بصيرا قال كذلك أتتك آياتنا فنسيتها وكذلك اليوم تنسى وعن عمر بن الخطاب رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم إن الله يرفع بهذا الكتاب أقواما ويجاء به آخرين رواه المسلم উপস্থিত আজকের মসজিদের সম্মানিত মুসল্লিবৃন্দ, আমরা সর্বপ্রথমে সেই মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান রব্বুল আলামিন
আমাদেরকে বিগত একটি সপ্তাহ অতিবাহিত হওয়ার পর এই সালাতুল জুমার মসজিদে সুস্থ শরীর নিয়ে তার ইবাদত বান্দি করার জন্য আসার তৌফিক দান করলেন। এই জন্য সেই মহান মনিবের দরবারে কালিমাতুশ শুকর আদায় করছি, সকলে বলছি আলহামদুলিল্লাহ। বিশ্ব নবীর প্রতি লাখ কোটি দুরূদ ও তাসলিমা বর্ষিত হোক, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আমরা গত জুমায় শুনছিলাম যে কোরআনুল কারিমের শ্রোতা হচ্ছে দুই ধরনের। একটা হচ্ছে কোরআন শুনে তাদের অন্তর কেঁপে তারা ঈমান এনে জান্নাতের পথে চলবে, আর আরেক শ্রেণী হচ্ছে কোরআন শুনে তাদের গায়ে জ্বালা যন্ত্রণা করে আবু জেহেল, নমরুদ, ফেরাউন তাদের পথে অনুসরণ করে তারা জাহান্নামের পথে চলবে। তা আমরা দ্বিতীয় শ্রেণী যেটা, এই সম্বন্ধেই আলোচনা করতে গিয়ে সময় আমাদের শেষ হয়ে গিয়েছিল। তা আমি আপনাদের আজকে দ্বিতীয় শ্রেণী, অর্থাৎ যারা কোরআন শুনে আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন জায়গায় তাদের বিষয়ে যে আলোচনা করেছেন কোরআনুল কারিমে, যে কোরআন শুনে কারা সহ্য করতে পারবে না, এই সম্পর্কেই আজকে তাদের বিষয়টা আজকে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, কোরআনুল কারিম এমন একটা গ্রন্থ যেটা হচ্ছে তামাম বিশ্বের জন্যে, তামাম বিশ্বের মানুষের জন্য হেদায়েতের জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে প্রেরণ করেছেন। এখন এই পৃথিবীতে মানুষ যদি সত্যিকারের হেদায়েত পেতে চায়, সত্যিকারের যদি তিনি কিছু দিক নির্দেশনা পেতে চায়, তাহলে অবশ্যই তাকে কোরআনুল কারিমের সঙ্গে আসতে হবে। যদি কোরআন বাদ দিয়ে কেউ অন্য জায়গায় হেদায়েত খুঁজতে যায়, সে কিন্তু পাবে না। বিশ্ব নবী বলেন, মান ইত্তাবা আল হুদা বিগয়রিল কোরআন আদাল্লাহুল্লাহ। বিশ্ব নবী বললেন যে কোরআন বাদ দিয়ে কেউ যদি কোনো খানকাতে, কোনো মাজারে, কোনো পীরের কাছে, কোনো নেতার কাছে, কোনো গোষ্ঠীর কাছে হেদায়েত পাওয়ার জন্য হেদায়েতের আশায় যায়, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন নিজে আল্লাহ দায়িত্ব নিয়ে ওই ব্যক্তিকে পথভ্রষ্ট করে দিবেন। কোরআন যেখানে আছে আপনি সেখানে যাবেন। বিশ্বনবী নিজের কোনো কথা বলেননি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই কোরআনুল কারিমের মধ্যে যত কথা রয়েছে, যত বাক্য রয়েছে, যত ওয়ার্ড রয়েছে, সম্পূর্ণ ওয়ার্ড, বাক্য, ভাব, অর্থ একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন ওহীর মাধ্যমে নবীর কাছে প্রেরণ করেছেন। ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। রাসূল সেটাই বলেছেন, নবী সেটাই মানুষের কাছে বলেছেন, যেটা আল্লাহ পাক তার কাছে ওহী নাজিল করে তাকে জানিয়ে দিয়েছেন। সুতরাং এই কোরআনুল কারিমের মধ্যে কোনো ভুল, ভ্রান্তি, সংশয় কোনো কিছু নাই। রব্বুল আলামিন বলেন, ওয়া তাম্মাত কালিমাতু রাব্বিকা সিদকাও ওয়া আদলা। আল্লাহ পাক বলেন, এই কোরআন এমন কিতাব, যেই কিতাবের মধ্যে সমস্ত বিষয় পরিপূর্ণভাবে আলোচনা করা হয়েছে এবং প্রত্যেকটা বিষয় সুন্দরভাবে, ন্যায় ইনসাফ ভাবে এই কোরআনুল কারিমের মধ্যে বলে দেওয়া হয়েছে। এই জন্য আজ থেকে 1450 বছর আগে এই কোরআন নাজিল হয়েছে। এখন পর্যন্ত কোনো বাপের বেটা এত বড় বড় সাহিত্যিক, এত বড় বড় কবি, এত বৈজ্ঞানিক, এত শিক্ষাবিদ, এত দার্শনিক পৃথিবীতে আসলো গেল, কিন্তু কোরআনের মতো একটা কিতাব কেউ নিয়ে আসতে পারলো না। কোরআনের কেউ একটি জবর জের পেশ ভুল ধরতে পারলো না। কোরআনের একটা ভাব অর্থ কেউ বলতে পারলো না আজ পর্যন্ত যে এখানে এই কথাটা অসামঞ্জস্যশীল, এটা হচ্ছে ঠিক নয়, এটা কেউ ধরতে পারলো না। যারাই কোরআনের ভুল ধরতে এসেছে তারাই নিজেদের ভুল ধরে
হয় ঈমান এনেছেন, আর না হয় আবু জেহেলের উত্তরসূরি হয়ে দুনিয়া থেকে তারা জাহান্নামী হয়ে গেছে। তো আজকে এই কোরআনের ভুল ধরতে এসে বিশ্বনবী যখন মক্কার বুকে কোরআনের দাওয়াত দিতে গেলেন, আবু জেহেল, উতবা, সাইবা, ওয়ালিদ বিন মুগিরা, উবাই ইবনে খালফ, এরা কোরআন কিন্তু শুনে মজা পায়। কোরআনের একটা বৈশিষ্ট্য হচ্ছে যে কোরআন আপনি যত শুনবেন তত ভালো লাগবে। কোরআনের মুজিজা হচ্ছে আল্লাহ পাক এমন ভাবে এই কোরআনকে নাজিল করেছেন, বিশ্ব নবী যখন কোরআন তেলাওয়াত করতেন, আবু জেহেল যদিও বিশ্ব নবীকে নবী হিসাবে মানতে পারেন নাই, রাতের অন্ধকারে বিশ্ব নবীর বাড়ির পাশে গিয়ে আবু জেহেল কোরআন শুনতো সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে। আবু সুফিয়ান, উতবা, সাইবা, ওয়ালিদ বিন মুগিরা, মক্কার মধ্যে যারা বড় বড় কাফের ছিল, সবাই রাতের অন্ধকারে বিশ্বনবীর কাছে বিশ্বনবীর মুখ থেকে আল্লাহর এই কালামের বাণী শ্রবণ করতেন। আর সকাল হতো তখন তারা চিন্তা করত, যদি এই কোরআন আমরা শুনে না থাকতে পারি, মক্কার বুকে বিশ্বনবী এই কোরআনের যখন দাওয়াত দিতে লাগবেন, মক্কার সব মানুষ বিশ্বনবীর অনুসরণ করবে, আর তখন আমার চেয়ার আর থাকবে না। কার কথা এটা? আবু জেহেলের কথা। সুতরাং কোরআন শুনতে দেওয়া যাবে না, মুহাম্মদকে যেভাবে হোক বাধা দিতে হবে। কোরআন যেহেতু আমরাই থাকতে পারছি না, কোরআন এত মধুর, এত শ্রুতি মধুর, এত সুন্দর, কোরআন শুনতে লাগে যেন সারা দিন সারা রাত সব সময় কোরআন শুনতে থাকি। এইরকম আমাদেরই যদি হয় অবস্থা, আমরা নেতা হয়ে, তাহলে আমাদের কর্মীর অবস্থা কি হবে? বিশ্বনবী অল্প কিছুদিনের মধ্যে তো গোটা মক্কা সহ গোটা পৃথিবীতে রাজ করবে, আমাদের ক্ষমতা তো আর থাকবে না। সে কিন্তু বুঝে যে এটা হচ্ছে আল্লাহর বাণী, তানজিলুম মির রাব্বিল আলামিন, এটা আর কেউ নাজিল করেননি, সেই বিশ্ব জাহানের রব এই আল্লাহ পাক এই কোরআন নাজিল করেছে। তারা কিন্তু বুঝে, কারণ তারা তো আরবি ভাষাভাষীর লোক। কারণ আপনি যখন একটা কথা, আজকে দেখুন, আজ থেকে 20 বছর আগে যে কবিতা চলছিল এখন আর চলে? আজ থেকে 20 বছর আগে, 10 বছর আগে, 5 বছর আগে যে গান মানে মানুষের সমাজের মধ্যে চলতো, এখন কি ওই গান চলে? দিনের দিন আপডেট হচ্ছে, দিনের দিন আপনার এই আগেকার গান বাদ হয়ে নতুন নতুন আঙ্গিকে নতুন রূপে কবি, সাহিত্য, গ্রন্থ, আপনার বই থেকে শুরু করে সব জিনিস মানুষের মননশীল হচ্ছে, মানুষের চাহিদা আপডেট হচ্ছে। সম্মানিত উপস্থিতি, তাহলে আবু জেহেল চিন্তা ভাবনা করলো যে আমরাই থাকতে পারি না, আমরাই কোরআনের পিছে দৌড়াদৌড়ি করছি রাতের অন্ধকারে, তাহলে আমাদের নেতা কর্মী যারা রয়েছে, আমাদের দলের যারা কর্মী রয়েছে, এদের অবস্থা কি হবে? এদের সামনে যদি মোহাম্মদ দাওয়াত দেয় কোরআনের, তাহলে তা থাকতে পারবে না। সুতরাং কোরআনের কথাই যাতে না বলতে পারে, এই হুলিয়া, এই আইন জারি করে দিল। আবু জেহেল দারুন নদওয়াতে বৈঠক ডাকলো। বৈঠক ডাকার পর ওয়ালিদ বিন মুগিরা যুবকদের নেতা ছিল, ওয়ালিদ বিন মুগিরাকে বলল, তুমি পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায়, মোড়ে মোড়ে ঘোষণা জারি করে দাও, এই মোহাম্মদ যেন কোনো জায়গায় কোরআন শুনতে না পারে, শোনাতে পারে মানুষকে। মোহাম্মদ যেন কোনো মানুষের কাছে এই কোরআনের দাওয়াত, কালেমার দাওয়াত যেন দিতে না পারে। তুমি পাড়ায় পাড়ায় মাইকিং করে দাও, সবাই যেন নেতা কর্মীরা সজাগ হয়ে যায়, যেই জায়গায় মোহাম্মদ যাবে সবাই তাকে বলবে এ একটা বদ্ধ পাগল, এ একটা জাদুকর, এ একটা জ্যোতিষী, এর কথা যে শুনবে তাকে অবশ্যই অবশ্যই জিনে ধরে নিবে। সুতরাং ও নিজেই যেহেতু একজন কবি, নিজেই যেহেতু একজন জাদুকর, তার জাদুর মোহনা দিয়ে, জাদুর ছোঁয়াতে গোটা মানুষকে পাগল বানায় দিবে। সুতরাং পাগল দেখলে যেমন মানুষ 7 হাত দূর দিয়ে পালায়, এই পাগলকে দেখেও যেন মক্কার লোকেরা পালায়। সব জায়গাতে লোক সেটিং করে দিল মোহাম্মদের পিছে। আমাদের সমাজে যেমন কোনো আসামি ধরার আগে সরকারের পক্ষ থেকে কয়েক স্তরের গোয়েন্দা কিন্তু তার ভিতর ভিতর কি নাই, খোঁজ খবর নেই। আপনি বুঝতে পারবেন না, আপনি বুঝতে পারবেন না আপনার সাথে কথা বলছে, থাকছে, ফিরছে, অথচ গোয়েন্দা লোক। তাহলে এই বাংলাদেশে সহ গোটা পৃথিবীর বুকে
আপনার একটা সরকার টিকে থাকার জন্য কয়েক স্তরের আপনার প্রশাসন রয়েছে। আমরা আর্মি, বিডিআর, বিজিবি, র্যাব, চিতা, কোবরা যা বলি না কেন, আনসার, বিডিবি, এইগুলো তো আমাদের সবার চোখে চোখে, এগুলো তো দেখলেই আমরা চিনতে পারি। কিন্তু যারা সিভিল দেশে আপনার এনএসআই রয়েছে, তারপর হচ্ছে আপনার ডিবি রয়েছে, বিভিন্ন কাউন্টার টেররিজমের ইউনিট রয়েছে, আমি তাদেরকে চিনতে পারবো কি? আপনি জানতেই পারবেন না যে সারা দিন আপনার বাড়ির আশেপাশে চেয়ে বেড়াচ্ছে, অথচ সরকারের একজন বড় অফিসার। আপনি বুঝতেই পারবেন না, যে মনে করবেন যে আপনার ভবানীগঞ্জে একটা লোক, চুল বড় বড়, চুলে জট লেগে আছে, দাড়ি বাড়িয়ে আছে, তার পাঞ্জাবি পায়জামা, তার পোশাক আশাক এত ময়লা নোংরা, মানুষ তার দিকে তাকাবে না, কিন্তু আপনি বুঝতেই পারবেন না সরকারের একজন হাই প্রোফাইল একজন অফিসার। তাহলে কত রকমের আপনার একজন সরকার টিকে থাকার জন্য গোয়েন্দার প্রয়োজন হয়। তো আবু জেহেল এইরকম গোয়েন্দা মোহাম্মদের পিছে লাগাই দিল, যে মোহাম্মদ যেন কোনো জায়গাতে কোরআন শোনাতে না পারে, কোরআন শোনালেই সে জাদু করে দিবে মানুষদেরকে। আবু জেহেলের এই কথাটা আল্লাহ পাক সূরা হামিম সিজদার 26, 27, 28 নম্বরে সুন্দরভাবে নোট করে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওই সমস্ত কাফের আবু জেহেল তার গোষ্ঠীদেরকে, তার নেতা কর্মীদেরকে নিয়ে দারুন নদওয়া বৈঠকে যে ফাইসালা করলো, যে সিদ্ধান্ত নিল যে কোরআন শুনতে দেওয়া হবে না, আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটা কোরআনুল কারিমে নোট করে দিলেন, যেন কিয়ামত পর্যন্ত এই মানুষেরা, মুমিনেরা এই কাফেরদের এই সিদ্ধান্ত জানতে পারে। কারণ পৃথিবী থেকে আবু জেহেল চলে যাবে, কিন্তু আবু জেহেলের প্রেতাত্মা যারা রয়েছে তারা এই পৃথিবীতে আসবে। আবু জেহেল যে কর্মসূচি, যে কাজ করে গিয়েছে, আবু জেহেলের ওই অনুসারী তারাও আবু জেহেলের মতো ব্যবহার করবে। মুহাম্মদ যে দুনিয়া থেকে চলে যাবে, মুহাম্মদের অনুসারী যারা এই পৃথিবীতে আসবে, আর মুহাম্মদকে যেমন আবু জেহেল কষ্ট দিয়েছিল, আজকে মুহাম্মদের অনুসারী যারা থাকবে কিয়ামত পর্যন্ত আবু জেহেলের অনুসারীরা মুহাম্মদের অনুসারীকে এভাবেই কষ্ট দিবে। আমাদের বিগত কয়েক বছরে বাংলাদেশের পরিস্থিতি অনেকটা সেই রকম হয়ে গিয়েছিল, যে যাত্রা গান করতে গেলে কোনো প্রকার আপনার লাগবে না, কি বলে, আপনার অনুমতি লাগবে না। যদি বলা যায় যে একটা যাত্রা করব, যদি বলা যায় একটা ড্যান্সের প্রোগ্রাম করব, তাহলে প্রশাসন থেকে কোনোভাবেই, প্রয়োজন পড়লে সরকার থেকে আপনাকে বোনাস দেওয়া হবে, টাকা দেওয়া হবে। কারণ এর আগে আপনি বাংলাদেশে, গোটা বাংলাদেশ খুঁজতে গিয়ে খ্রিস্টানদের যে গির্জাগুলো রয়েছে, হিন্দুদের যে আপনার ওদের মন্দির রয়েছে, আপনার বৌদ্ধদের যে প্যাগোডা রয়েছে, এই ধর্মীয় অনুষ্ঠান, তাদের ধর্মীয় যে জায়গাগুলো রয়েছে, প্রতিষ্ঠানগুলো, সরকারের পক্ষ থেকে তাদের বরাদ্দ দিয়ে এমন টাইলসের সুন্দর করে আপনার বানিয়ে দেওয়া হয়েছে সরকারের পক্ষ থেকে। আর আপনি এই ইয়াতে যাবেন, বিভিন্ন মাজারে যাবেন, তারপর হচ্ছে বিভিন্ন এই দুর্গাপূজার যে মণ্ডপগুলা তৈরি করা হতো, সরকারের পক্ষ থেকে পুলিশের প্রশাসন দেওয়া হতো, সরকারের পক্ষ থেকে পুলিশের পাহারা দিয়ে তাদেরকে ওই দুর্গাগুলো কি করা হতো, তাদের উৎসবগুলো পালন করা হতো। অথচ বাংলাদেশে 95-100 জনের মধ্যে 95 জন মুসলমান, আর 5 জনের মধ্যে হিন্দু আছে, খ্রিস্টান আছে, বৌদ্ধ আছে, অন্যান্য ধর্মের অনুসারী লোক রয়েছে। ওই 5 জনের জন্য সরকার যত টাকা বরাদ্দ করেছে, এই 95 জনের জন্য তত আপনার বরাদ্দ করেনি। কোন মসজিদে সরকারের পক্ষ থেকে আছে, একটা টাকা আসছে কোন মসজিদ বানিয়ে দেওয়ার জন্য, কোন ইমামের বেতন, কোন মুয়াজ্জিমের বেতন, এরকম সরকারের পক্ষ থেকে ব্যবস্থা করা হয়েছে? আজকে সৌদি আরবের যে মক্কার যে ইমাম, যারা ইমামতি করে, এরা হচ্ছে সবচাইতে দামি লোক, সবচাইতে এরা হচ্ছে দামি লোক, এরাই হচ্ছে ইমাম, এরাই হচ্ছে কাজী, এরাই হচ্ছে বিচারক। মক্কার যে ইমাম আব্দুর রহমান আসসাদাই সহ আরো যে অন্যান্য মদিনা মুনাওয়ারা যারা মসজিদ নববীর ইমাম, এরাই হচ্ছে ওই জায়গার বিচারক। অর্থাৎ যে ইমামতি করতে পারবে সে দেশের বিচারের কার্য পরিচালনা করবে, এটা হচ্ছে মুসলমানের কাজ। আর আমরা নিজেকে বিশ্বের বুকে একজন মুসলমান কান্ট্রি হিসাবে করি, কিন্তু আমাদের দেশে যে বিগত 15-16 বছরে যে পরিস্থিতি তৈরি হয়েছিল, আবু জেহেল, নমরুদ, ফেরাউন সবাইকে হার মানিয়ে ফেলেছিল।
এত পরিস্থিতি খারাপ হয়ে গেছিল। আল্লাহ রাব্বুল আলামিন ওই কথাটাই বলছে যে আবু জেহেল দুনিয়া থেকে চলে যাবে, কিয়ামতের আগ পর্যন্ত 90 আবু জেহেল এই পৃথিবীর বুকে আসবে। তারা যেন এই কোরআনের কথা শুনে মুহাম্মাদের অনুসারী তারা থাকবে। ওই মুহাম্মদ আবু জেহেলের বিপক্ষে যে স্টেপ নিয়েছিল, এই মুহাম্মদের অনুসারীরাও 90 আবু জেহেলের বিপক্ষে যেন স্টেপ নিতে পারে, এই কোরআনুল কারীম থেকে তারা শিক্ষা নিবে। আল্লাহ পাক বলেন, ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআনি ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। আবু জেহেল যে কথাটা বলেছিল নারুন নাদওয়ায়, আল্লাহ পাক বলেন কাফেররা সিদ্ধান্ত নিয়ে নিল যে মুহাম্মদ যেন কোরআন না শোনাতে পারে। তোমরা কেউ মুহাম্মদকে কোরআন শোনাতে দিবে না, তার কাছে কোরআন শুনতে যাবে না। ওয়ালগাউ ফীহি, মুহাম্মদ যদি কোনো জায়গায় কোরআন শুনে তাহলে ওই জায়গায় গিয়ে হট্টগোল গন্ডগোল করে ওই কোরআন শোনার অংশটাকে, কোরআন শোনার মাহফিলটাকে পঙ্গু করে দিবে। এই অবস্থা, লাআল্লাকুম তাগলিবুন। এই ব্যবস্থা যদি তোমরা নিতে পারো তাহলে মুহাম্মদ কখনো কি করতে পারবে না? বিজয় লাভ করতে পারবে না। আমরাই নেতা থাকবো, আমরাই নেতৃত্বে থাকবো। আমাদের সমাজে চাইছিল যে 2009 সাল থেকে 14 সাল, 14 সাল থেকে 18 সাল, 18 সাল থেকে আপনার 24, প্রথমে বলা হলো যে 21 সাল পর্যন্ত থাকবো। তারপর 21 সাল থেকে 1 লাফে চলে গেল কত? 41। আবারও শোনা যাচ্ছিল যে 41-এ হলো না, 82 যেতে হবে। কিন্তু কবর যে ডাকছে, কবর যে আপনাকে ডাকছে, এই চিন্তা একটা বারের জন্য কারোর খবর নাই, একটা বারের জন্য আপনার খবর নাই। তা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আবু জেহেল তো চলে যাবে, কিন্তু আবু জেহেলের লোক তো থাকবে। মুহাম্মদ চলে যাবে, মুহাম্মদের অনুসারীরা থাকবে। আপনার খালিদ বিন ওয়ালিদ দুনিয়া থেকে চলে যাবে, তার উত্তরসূরিরা থাকবে। হযরত আলী আসাদুল্লাহ বাগ, যাকে বলা হয় আসাদুল্লাহ আল গালিব, হযরত আলী দুনিয়া থেকে চলে যাবে, কিন্তু আলীর অনুসারীরা থাকবে। যায়েদ বিন হারিসা থেকে শুরু করে আবু বকর, উমর, উসমান, এই সমস্ত সাহাবীরা দুনিয়া থেকে চলে যাবে, কিন্তু ওই সমস্ত সাহাবীদের অনুসারী কিয়ামতের আগ পর্যন্ত এই পৃথিবীর বুকে বেঁচে থাকবে। যা আজকে দেখুন ছোট ছোট ছেলেগুলো কিভাবে আমাদের স্বৈরাচার থেকে তাড়ালো। এক একজনের ঠ্যাং নাই, এক একজনের মাথা নাই। কিছুদিন আগে দেখলাম যে গুলিটা একটা এই যে এদিকে লাখের এখান নিয়ে এই কানের এই সাইডটা চলে গেছে। বিকট চেহারা, মানে কিছুই নাই এগুলো, এমন ভাবে। তারপর আল্লাহ বাঁচিয়ে রেখেছে। নাক টাক দেখছি, মুখ টুক একদম শেষ। তারপরও সে খুশি, তারপরও সে খুশি যে স্বৈরাচার গেছে, আমার শরীর গেছে গেছে। তারপরে এই যে কৃত্রিম ঠ্যাংগুলো অনেক ছেলেপিলেকে, যে বিপিএল অনুষ্ঠান, বাংলাদেশে যে প্রিমিয়ার লিগ বিপিএল অনুষ্ঠান হলো, যাদের ঠ্যাং নাই আহত এই আপনার জুলাই বিপ্লবে, তাদেরকে উদ্বোধন করা হলো। তাও তারা খুশি যে আমাদের ঠ্যাং নাই, তাও খুশি। তো সুবহানাল্লাহ, যে আপনি চিন্তা করেন যে সমস্ত সেগুলো বিয়ে করলো না, এখনো সংসার করেনি, তারা লেখাপড়া করে কি করবে না করবে তাদের এখনো ঠিক নাই, অথচ তারা এতটা খুশি। তাহলে এটা হচ্ছে ঈমানে তাগিদা। আল্লাহ রাব্বুল আলামিন এই বলছে যে কেউ কোরআন পড়ে ঈমানদার হয়ে যাবে, আর কেউ কোরআন পড়ে আবু জেহেল হয়ে যাবে। আবু জেহেল পরিণতি সম্পর্কেই আলোচনা চলছে, যে আবু জেহেল বলবে যে তোমরা কি করো, কোরআন যাতে না শুনতে পারে। এখন এই বাধে, কোরআনের পথে যারা বাধা দিবে, এদের জন্য এক শাস্তির কথা বলা হয়েছে। আল্লাহ পাক বলছেন, ফালানুযীকান্নাল্লাযীনা কাফারু আযাবান সাদীদা ওয়ালানাজজিয়ান্নাহুম আসওয়াআল্লাযী কানু ইয়ামালুন। আল্লাহ পাক বলেন যারা কোরআনে বাধা দিবে, যারা কোরআন সহ্য করতে পারবে না, আল্লাহ রাব্বুল আলামিন লাম তাকিদ বানুন তাকিদ দুইটা জোর দিয়ে কথা বলা হয়েছে। আরবিতে বলা হয়, এটা ইংরেজিতে সুপারলেটিভ ডিগ্রি, মানে খুবই জরুরি। অবশ্যই অবশ্যই, ফালানুদি মানে অবশ্যই অবশ্যই আমি তাদেরকে আস্বাদন করাবো, আযাবান শাদীদা, কঠিন আযাব, ওয়ালা নাজজিয়ান্নাহুম, অবশ্যই অবশ্যই প্রতিদান দেব, আসওয়া আল্লাযী কানু ইয়ামালুন, এই যে মন্দ কাজ করলো, কোরআনের পথে বাধা দিল, কোরআনের বিপক্ষে অবস্থান করলো, এই কোরআনের বিপক্ষে অবস্থান করার কারণে
যারাই দুনিয়াতে কিয়ামতের আগ পর্যন্ত কোরআনের বিপক্ষে যাবে, আল্লাহ পাক বলছেন কঠিন শাস্তি এবং খারাপ আমলের কারণে তাদেরকে অবশ্যই অবশ্যই আমি আযাব দিব। তাহলে লাম তাকিদ বানুন তাকিদ, আরবির এটা একটা গ্রামার যে লামও একটা তাকিদ অবশ্যই, আর আবারও হচ্ছে বানুন তাকিদ, নুন দিয়ে তাকিদ, এটাও অর্থ হচ্ছে অবশ্যই। তাহলে অবশ্যই অবশ্যই আলবাত আলবাত উর্দুতে বলা হয় যে অবশ্যই অবশ্যই তাকে আমি আযাবের স্বাদ গ্রহণ করাবো, একটাই কারণ যে কোরআনের বিপক্ষে সে গেল। তারপর কি করব? যালিকা আদাউল্লাহিন নারু লাহুম ফিহা দারুল খুলদ। আল্লাহ বলছেন তাদের যারা হচ্ছে আল্লাহর শত্রু, কোরআনের বিপক্ষে যাবে, আল্লাহ নিজে বলছেন এটা মানুষের শত্রু নয়, কোরআনের বিপক্ষে যারা যাবে এরা হচ্ছে স্বয়ং আমি আল্লাহর শত্রু। আর যেহেতু তারা আমার শত্রু, তাদের জন্য আমি আগুন তৈরি করে রেখেছি। লাহুম ফিহা দারুল খুলদ জাযাআন বিমা কানু বিআয়াতিনা ইয়াজহাদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তাদের এই যে আমার বিপক্ষে যত কাজ যত আমল ছিল, শয়তানের আমল ছিল, এই আমলের কারণে আমি তাদেরকে কিয়ামতের ময়দানে আগুনে প্রবেশ করাবো এবং ওখানে তারা স্থায়ীভাবে থাকবে। তাহলে আপনি চিন্তা করছেন আল্লাহর শত্রু হওয়া ভালো না আল্লাহর বন্ধু হওয়া ভালো? আল্লাহ পাক এখানে বলছেন কোরআনের বিপক্ষে গেলে সেটা হচ্ছে যালিকা আদাউল্লাহি, এরা হচ্ছে আল্লাহর শত্রু আর এদের জন্য আমি আগুন তৈরি করে রেখেছি। এই কথা সূরা বাকারা 257 নম্বর আয়াতে বলেন আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনান নারি ইলাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ পাক বলেন ঈমানদার তো হচ্ছে তারাই, আর ঈমানদার হচ্ছে তারাই, আল্লাহ স্বয়ং ঈমানদারদের বন্ধু। আর আল্লাহ ঈমানদারদের বন্ধু হওয়ার কারণে ইখরিজুনা মিনাজ যুলুমাতি ইলান নূর, আল্লাহ নিজে ঈমানদারদের বন্ধু হওয়ার কারণে আল্লাহর একটা কাজ হয়ে যায় যে ঈমানদারকে জুলুমাতের পথ থেকে, অন্ধকারের পথ থেকে আলোর পথে নিয়ে যাবেন। তাহলে আল্লাহ বন্ধু হচ্ছেন ঈমানদারদের, এই কারণে অন্ধকারের পথ থেকে আলোর পথে নিয়ে যাবেন। আর এই আয়াতে কোরআনের বিপক্ষে মানুষ গেলে আল্লাহ শত্রু হলো, আর শত্রু হওয়ার কারণে আল্লাহ বলছে তাদের জন্য আমি কি রেখেছি? আগুন। আর দুনিয়ার আগুনের বৈশিষ্ট্য হচ্ছে যেই জায়গাতে আপনার আগুন লাগবে সেই জায়গায় পড়বে, তাই না? আপনি যদি আগুন হাত দিয়ে ধরেন তাহলে ওই হাতই পড়বে, আপনার আগুন যদি পায়ে পড়ে ওই পা ওখানটাই পড়বে। কিন্তু দুনিয়ার আগুনের বৈশিষ্ট্য যেই জায়গা সে পাবে সেই জায়গায় পোড়াবে, কিন্তু দুনিয়ার আগুনের চাইতে 69 গুণ বেশি তেজ এই আগুনের যে পোড়ার শক্তি, জাহান্নামের আগুনের 69 গুণ বেশি শক্তি। আর ওই আগুনের বৈশিষ্ট্য হচ্ছে শুধু আপনার পা বলে নাই, হাত বলে কথা নাই, শরীরের যে কোনো কথা নাই, যেই জায়গায় স্পর্শ করুক না সর্বপ্রথম কলিজা পুড়ে যাবে। আল্লাতী তাত্তালিউ আলাল আফিদা। আল্লাহ পাক বলছেন যে দুনিয়ার আগুন হচ্ছে যেই জায়গা ধরবে সেই জায়গায় পোড়াবে, আর জাহান্নামের আগুন হচ্ছে আপনার যেই জায়গাতে স্পর্শ করবে সর্বপ্রথম আগে কলিজা পুড়িয়ে দিবে। কি পুড়িয়ে দিবে? আর একটা মানুষের হচ্ছে এই দেহের মধ্যে সবচাইতে ভালো জিনিস হচ্ছে কি? কলব, অন্তর। ইজা সলহাত সলহাল জাসাদু কুল্লুহু। বিশ্ব নবী বললেন আলা ইন্না ফিল জাসাদি লামুদগা, মানুষের শরীরের মধ্যে একটা গোশত রয়েছে, একটা মুদগা রয়েছে। ইদা সলহাত সলহাল জাসাদু কুল্লুহু, ওই গোশতটা যদি ঠিক থাকে তাহলে গোটা বডিটা ঠিক থাকে। ওয়াইজা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু, আর ওই শরীরের গোশতটা যদি নষ্ট হয়ে যায় গোটা শরীরটাই নষ্ট হয়ে যায়। সুতরাং যার অন্তরটা ঠিক আছে গোটা বডি ঠিক আছে, আর যার অন্তরটা নষ্ট হয়ে গেছে গোটা বডি নষ্ট হয়ে গেছে। তাহলে আমাদের অন্তর যতক্ষণ পর্যন্ত ভালো না হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনার গোটা শরীরই আমাদের অকেজ। আল্লাহ পাক বলছেন ওয়ালাকাদ জারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, আমি মানুষ এবং জিন জাতির মধ্য থেকে
কিছু কিছু লোকের মাধ্যমে আমি জাহান্নামের আগুন বানাবো, তাদেরকে জাহান্নামের লোকনি বানাবো, জাহান্নামে তাদেরকে প্রবেশ করাবো। কি কারণ? তিনটা কারণ। লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, কেননা মানুষ এবং জিনকে আমি একটা অন্তর দিয়েছি, এই অন্তর দিয়ে যদি সে ভালো মন্দ না বিচার ফাইসালা করে, হক এবং বাতিলের মধ্যে ভালোভাবে তারতম্য না করে, ওয়ালাহুমা আয়ুনুন লা ইবসিরুনা বিহা, তাদেরকে যে চক্ষু দেওয়া হয়েছে, এই চোখ দিয়ে সে যদি ভালো ভালো জিনিস না দেখে, চক্ষু দিয়ে যে কোরআন না পড়ে, ইসলামী সাহিত্য না পড়ে, আল্লাহর দেওয়া ভালো ভালো নিয়ামত না দেখে, এই চোখের হিসাব রয়েছে। ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, আল্লাহ পাক বলেন যে দুইটা কর্ণ দিয়েছি, এই দুইটা কান দিয়ে যদি শুধু মমতাজের গান শুনে, নোংরা গান শুনে, ডিজে গান শুনে, বিভিন্ন নোংরা মজে সাউন্ড গুলো রয়েছে এগুলোই শুধু শুনে, কোরআন ভালো লাগে না, জালসা ভালো লাগে না, তাফসীর ভালো লাগে না, ইসলামী সঙ্গীত ভালো লাগে না, আল্লাহ পাক বলেন যদি কলব মরে যায়, চোখ নষ্ট হয়ে যায়, কান যদি খারাপ জিনিস শুনতে শুনতে বহারা হয়ে যায়, আল্লাহ পাক বলছেন এরা মানুষই লয়, এরা হচ্ছে চতুষ্পদ জন্তুর মতো। উলাইকা কাল আনআম বাল হুম আদাল, আল্লাহ পাক বলছেন শুধু চতুষ্পদ জন্তু লয়, এরা চতুষ্পদ জন্তুর চাইতে অধম। চতুষ্পদ জন্তু, আপনার যে গরু আছে আপনার বাড়িতে খায়, আপনার বাড়িতে থাকে, আপনি ছেড়ে দেন সন্ধ্যার দিকে আপনার বাড়ি চলে আসবে। ছাগল যে পোষেন, ছাগল আপনার কথাই শুনবে, আপনার বাড়িতে থাকবে। সবচেয়ে নিম্নমানের শ্রেণী কুকুর, এই কুকুরকে যদি আপনি গোস্ত না খেতে দেন, হাড় হাড্ডি গুলো যদি খেতে দেন, ওই হাড় খেয়ে আপনার যতদিন বেঁচে থাকবে আপনার বাড়ির, আপনার পরিবারের কোনো সদস্যের সে ক্ষতি হতে দিবে না। দিবে? আপনি সারা রাত ঘুমাবেন, বাড়িতে বাড়ির বাইরে হুন্ডা ফেলে রাখবেন, বাড়ির বাইরে আপনি ধান সোনা দানা সবকিছু ফেলে রাখবেন, একটা কুকুরকে শুধু হাড় খেয়ে আপনি তাকে পোষ মানিয়ে রাখবেন। কোনো বাপের বেটা নাই যে আপনার ওই বাড়ির ওখান থেকে আপনার কিছু নিয়ে যেতে পারবে, এত মানে সে মালিকের আনুগত্য। অথচ ওই হাড় আপনি খেতে পারেননি, আপনি গরুর গোস্ত 700 টাকা 700 750 টাকা দিয়ে কিনে নিয়ে আসলেন, আপনি গোস্ত কলিজা সব ভালো মন্দ সব খেলেন, ওই হাড়টা কুকুর থাকলো ফেলতেন, না থাকলো ফেলতেন। এখন কুকুর ওই হাড় খেয়েই বলছে মালিক আপনি আমাকে 750 টাকার হাড় খাওয়ালেন, এই হাড় খেয়ে আমি শপথ করলাম যতদিন পর্যন্ত আমি এই দুনিয়াতে বেঁচে আছি ততদিন পর্যন্ত তোমার নিমখারামি করব না, তোমার অবদ্ধ হব না আমি। এই হাড় খেয়ে কুকুর মালিকের সম্মান বুঝে, আর আল্লাহর এত নাজ নিয়ামত দিয়ে, আল্লাহর এত মানে টাকা পয়সা ধন সম্পদ সবকিছু ভোগ করে বান্দা বলে দেয়ার ইজ নো গড, আল্লাহ বলতে কিচ্ছু নাই। এতদিন পর্যন্ত ডিগ্রি অর্জন করে ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়, লন্ডন বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া হয়েছে, বলছে আমি অনেক কিছু শিখে ফেলেছি। কি শিখছো? আমি শিখেছি দেয়ার ইজ নো গড। আল্লাহ বলতে কোনো জিনিসই নেই, এলে এমনি এমনি চলে। বাহ বাহ বাহ, আল্লাহ বলছে দেখো শয়তানের কাজ কি, যে ও নাকি সব শিখে ফেললে, যে আল্লাহ বলতে কিছু নাই। ইব্রাহিম নবী যখন নমরুদকে দাওয়াত দিল, বলছে কি রে? কইছে আল্লাহকে ইবাদত করতে হবে। কই তোর আল্লাহ কোনটা থাকে? ওপরে। কইছে ই কর, সিঁড়ি বানা, মই ওপর দিকে উঠা। ওকে আগে আগে ইব্রাহিমের আল্লাহকে শেষ করবো, তারপরে ইব্রাহিমকে। আল্লাহ বলছে দেখ এই শয়তানের কাজ কি। ওই যখন তীরটা উপরে উঠতে লাগলো, তীর ছাড়লো, যে আগে আল্লাহকে তীরের মেরে ফেলে আসি, তারপরে ইব্রাহিমকে ধরছি, তাই না? যখন বলবে যে আগে ওকে, যে যার অনুসারী বলবে আগে ওকে ই কর, আগে নেতাকে ধর, কর্মীরা এমনি সারেন্ডার হয়ে যাবে। তো ইব্রাহিমের যেহেতু নেতা আল্লাহ আকাশে থাকে, নমরুদ বললো ওকে আগে ওকে মেরে আস। তখন ওই আপনার চং বানাতে লাগলো, অনেক উঁচু করে চং বানার পর বললো যে এবার দে তীর দে, আল্লাহকে আগে শেষ করি। যেমনি তীর দে আল্লাহকে মারলো, আল্লাহ বললো যে ফেরেশতা ওই তীরটা ধর, একটু রক্ত মাখিয়ে ফেলে দে। এই রক্ত মাখায় ফেলে দিল। এবার নমরুদ মহা খুশি, ইব্রাহিম এই যে তীর দেখো, তোর আল্লাহ শেষ, তোর আল্লাহ কি হয়ে গেছে? খতম হয়ে গেছে। আর তো কার দাওয়াত দিবি? কার পক্ষে দাওয়াত দিবি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহ কাউকে ধরেন না, আল্লাহ কাউকে ধরেন না, কিন্তু যখন ধরেন তখন আর তাকে ছাড় দেয় না। ওয়াজারনি মাইয়ুকাযযিবু বিহাযাল হাদিস, আল্লাহ পাক বলেন যারা আমার এই আয়াতকে, আমার এই কোরআনকে অস্বীকার করে, সানাস্তাদরিজুহুম মিন হাইসু লা ইয়ালামুন, সে জানতেই পারে না, সে বুঝতেই পারে না কখন যে সে জাহান্নামের পথে চলে গিয়েছে। ওয়া উমলি লাহুম ইন্না কাইদি মাতিন, আমি তাকে একটু
ছাড় দিই, আমি তাকে একটু সুযোগ দিই, অবকাশ দিই, যে এই দুনিয়াতে তুই নিজেকে সংশোধন করার জন্য চেষ্টা কর। কিন্তু যারা কাফের রয়েছে এরা এখান থেকে জ্ঞান নেয় না, এখান থেকে তারা শিক্ষা নেয় না, অবশেষে তারা কাফের অবস্থায় মৃত্যুবরণ করে। ইন্নাল্লাযীনা কাফারু ওয়া মাতু ওয়া হুম কুফারুন, যারা কুফরি অবস্থায় মরে এরা হচ্ছে কাফের অবস্থায় মরে। উলাইকা আলাইহিম লানাতুল্লাহি ওয়াল মালাইকাতু ওয়ান নাস আজমাইন, আল্লাহ বলছেন এদের হচ্ছে আল্লাহর লানত, ফেরেশতার লানত, সমস্ত মানুষের লানত। খালিদিনা ফিহা লা ইউখাফফাফু আনহুল আযাবু ওয়া লা হুম ইনজারুন, আল্লাহ বলছেন এই দুনিয়াতে তারা কাফের অবস্থায় যেহেতু মরেছে, আল্লাহর লানত, ফেরেশতার লানত, সমস্ত মানুষের লানত, আল্লাহ বলছেন এদেরকে জাহান্নামে ফেল, আর এমন আযাব দে, কোনো আযাবের কম করা যাবে না, শুধু আযাব বাড়াও বাড়াও। কুল্লামা খাবাত জিদনাহুম সাইরা, আল্লাহ বলছেন যখনই আযাব একটু কমবে আল্লাহ বলে আরো বাড়া। এই যে ভাটাতে যখন আপনার আগুন দেয়, কাঠগুলো যখন পুড়ে শেষ হতে যায়, আগুন কিন্তু একটু নিভু নিভু অবস্থা, আবার কয়লা দেয় না, কয়লা দেয়, আবারও কাঠ দেয়, মানে আগুন জ্বালা যেন আরো দাও দাও করে উঠেছে। আল্লাহ বলছে কুল্লামা খাবাত জিদনাহুম সাইরা, যখন আগুন একটু নিভতে যাবে বলে দে পাওয়ার দে, আরো পাওয়ার দে, দে পাওয়ার দে। তা আল্লাহ পাক বলছেন কাফেরদেরকে এই দুনিয়াতে একটু ছাড় দেওয়া হয়, কিন্তু তাদেরকে ছেড়ে দেওয়া হয় না, সুযোগ দেওয়ার জন্য। ইন্নাল্লাযীনা কাফারু ওয়া লা তাহসাবান্নাল্লাহা, এভাবে অনেক আয়াতে শব্দ বলা হয়েছে যে আন্নামা নুমলি লাহুম, আমি তাদেরকে একটু অবকাশ দেই, লিয়াজদাদু কুফরান, যারা কুফরি অবস্থায় আছে এরা অবকাশ পাওয়ার পর লিয়াজদাদু কুফরান, আরো কাফেরের কাজ বাড়িয়ে দেয়। আর যারা মুমিন এরা যত হায়াত পায় এরা ইমানের কাজ বাড়তে দেয়, এরা ইমানের কাজে বেশি প্রতিযোগিতা করে, এই জন্য দুই পক্ষ কোরআন শোনার পর কাফেরদের জ্বালা যন্ত্রণা বেড়ে যায়। আর যারা ইমান, এদের হচ্ছে ইমানের কারণে ওয়াজিলাত কুলুবুহুম, এদের অন্তরটা কাঁপতে থাকে ভয়ে, যে জাহান্নামের কথা শুনছি, কবরের আযাবের কথা শুনছি, হাসরের ময়দানের কথা শুনছি। সম্মানিত উপস্থিতি, যাও বলছিলাম যে সূরা তাহার 124, 25, 26 নম্বর আয়াতে, তিনটা আয়াতে বলা হয়েছে যখন এই কাফেররা কোরআন থেকে ভুলে যাবে তখন দুনিয়াতে তাদের জীবনটাকে লাঞ্ছিত করে দেওয়া হলো, সংকীর্ণ করে দেওয়া হলো, আর কিয়ামতের ময়দানে তাদেরকে কি হলো, অন্ধকারে উঠা হলো। আল্লাহর কাছে বলবে আল্লাহ আমাদেরকে কেন অন্ধকারে উঠা হলো, আমরা তো কি ছিলাম? সে বলবে ক্বালা রাব্বি লিমা হাশারতানি আমা ওয়া ক্বাদ কুনতু বাশীরা, আল্লাহ কেন আমাকে অন্ধ করে উঠা হলো আজকে কিয়ামতের মাঠে, অথচ দুনিয়াতে আমার চোখ ছিল, দুনিয়াতে এমন সুস্থ শরীর ছিল, আমার কোনো খুঁত ছিল না, অথচ অন্ধ করে কিয়ামতের ময়দানে কেন আজকে আমাকে উঠানো হলো। আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে ওই বান্দাকে বলবে বান্দা তুমি এই দুনিয়াতে চক্ষু নিয়ে আসনি, দুনিয়াতে চক্ষু নিয়ে এসেছিলে কিন্তু কোরআন এসেছিল, কোরআনকে অমান্য করেছিলে। ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা, যেহেতু আমি আমার কোরআনকে ভুলে গিয়েছিলে, আমি আল্লাহকে ভুলে গিয়েছিলে, আমার নবী রাসূলকে ভুলে গিয়েছিলে, ফেরেশতা ইমানের যে শর্ত রয়েছে সব কিছু তুমি অস্বীকার করেছিলে, সুতরাং আজকে কিয়ামতের ময়দানে আমি তোমাকে ভুলে গেলাম। কিয়ামতের মাঠে যদি আপনাকে আমাকে ভুলে যায় তাহলে ওখানে আর কোনো আপনার পার আছে? পার আছে? আল্লাহ রাব্বুল আলামিন বলবেন আমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, কিয়ামতের ময়দানে বলবে যে এই হাসরের ময়দান থেকে যারা জালেম, যারা মুজরিম, যারা অত্যাচারী তারা আলাদা হয়ে যা, পাপাচারী যারা আছিস তারা আলাদা হয়ে যা। এখন ওই জায়গায় সুদখোর, ওই জায়গায় ঘুষখোর, ওই জায়গায় বিড়িখোর, সিগারেট খোর থেকে শুরু করে যারা অন্যায়ের সঙ্গে জড়িত ছিল সবাই আলাদা হয়ে যাবে, ইমানদার বাদ দিয়ে। এখন কিয়ামতের ময়দানে যদি আপনি আসামি হয়ে যান তাহলে আর বাঁচার উপায় আছে? বাঁচার উপায় নেই। যাই হোক, আমি সময় শেষ হয়েছে। তা আল্লাহ রাব্বুল আলামিন এটাই বলছেন যে কোরআন শুনে ইমান যদি বৃদ্ধি পায় তাহলে আপনি ইমানদার, প্রকৃত মানে উলাইকা হুমুল হাক্ক, আপনি হচ্ছে সত্যিকারের ইমানদার। লাহুম মাগফিরাতু, আল্লাহ পাক বলছেন তাহলে তাদের জন্য ক্ষমা রয়েছে, ওয়া দারাজাতুন, তাদের জন্য উঁচু মর্যাদা রয়েছে, ওয়া আজরুন কারীম, সম্মানিত তাদের পুরস্কার রয়েছে। যদি আপনি কোরআন শুনে অন্তর প্রশান্তি লাভ করে, আর যদি কোরআন শুনে যদি আপনার অন্তর জ্বলে তাহলে এই যে আল্লাহর আগুন রয়েছে। এখন আগুন চান না আল্লাহর প্রশান্তি চান? কোনটা? আগুন চাই না, আমরা অবশ্যই আগুন চাই না। তো চেষ্টা করব আমরা সবাই যতটুকু পারা যায় কোরআন পড়ার,
কোরআন শিকার। গতদিনে যেমন বলেছিলাম যে আপনাদের এই ইয়ার ব্যাপারে, কিসের ব্যাপারে, মক্তবের ব্যাপারে। তো আপনারা এটা কতদূর কি, আমি শুনলাম নাকি যে কি ঘটনা, জায়গা জমিলা কি একটু ঝামেলা হয়েছে। তা আপনারা ওই এটা বলতে গেলে তো সবই জানি। একটা জিনিস কথা আছে যে এই মানুষকে ওই সূরার বৈশিষ্ট্য হচ্ছে মানুষকে কবরে 3 হাত 3.5 হাত মাটি যতক্ষণ পর্যন্ত ওকে না দেওয়া হবে, ওকে যদি সবই ওর পেটের মধ্যে ঢুকে দেওয়া হয়, আপনি হই আর আমি হই, যে এই এখন যদি এই বোধহয় ভবানীগঞ্জ আপনার এই মহরিল অফিস থেকে সব দলিল নিয়ে এসে যদি আমার নামে করে দেয়, তখন আমি বলবো রে বাবা, বাগমারা আমার নাম করে দিল, হ্যাঁ বাগমারা। আর গোদাগাড়ি ওই 9টা থানায় দরকার, মানে রাজশাহীর সবটি আমার নামে করে দেওয়া ভালো। যদি রাজশাহী করে দেওয়া হয় যে বাহ, তোর রাজশাহী রেজিস্ট্রি করে দিন তোর নামে হুজুর, বলে যে হ্যাঁ রাজশাহীতে হবে, গোটা রংপুর বিভাগও দরকার, গোটা বাংলাদেশ যদি আপনাকে দিয়ে দেওয়া হয়, বলে যে হ্যাঁ বাংলাদেশ দরকার, ছোট্ট রাষ্ট্র, ইন্ডিয়া কোটার মধ্যে। এরকম করতে 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 ওকে পৃথিবী যদি লিখে দেওয়া হয়, এই 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 যে কয় ফিট মানুষের 4 ফিট 5 ফিট 4.5 ফিট, সর্বোচ্চ কত 7 ফিট 7.5 ফিট, এই যে ওজন মানুষ, আমরা গোটা পৃথিবী যদি লিখে দেওয়া হয় এই 7.5 ফিট মানুষকে, ও আরো পৃথিবী চাইবে। আর কিয়ামতের ময়দানে ওটাই বলছে যে ইন্নাল্লাযিনা কাফারুল্লাহ ওয়া আন্নাল্লাহু মা ফিল আরদি জামিআ ওয়া মিসলাহু লিয়াফতাদু বিহি মিন আযাবিল্লাহ। আল্লাহ পাক বলছেন কিয়ামতের ময়দানে এইরকম বান্দাদেরকে, এই লোভী বান্দাদেরকে আল্লাহ বলবেন যে এই পৃথিবী পরিমাণ তোকে তো সম্পদ দিবই আমি এই কিয়ামতের মাঠে, এইরকম পৃথিবী পরিমাণ আরো একটা পৃথিবী দিব। সূরা ইমরানে বলা হয়েছে যে জাহাবাল আরজ, শুধু পৃথিবী এমনি না, এই পৃথিবী পরিমাণ সব আমি সোনা দিয়ে ভরে দেবো, সোনা দিয়ে ভরে দেবো। সোনা, যে সোনার দাম বর্তমানে 1 ভরি সোনা বানানো যায় না, এই গোটা পৃথিবীর স্বর্ণ দিয়ে তোকে ভরে দেবো। তারপরে 7টা পৃথিবী তোকে দেবো, তারপরে তোকে এত কিছু নেওয়ার পরও তোকে জাহান্নামে যেতে হবে। বান্দা বলবে আমি এই সোনালে কি করবো, আল্লাহ এই পৃথিবী নিয়ে কি করবো, সব তুমি অন্য কাউকে দাও, আমাকে জান্নাতটা দাও। মানুষের হুঁশ হবে না, মানুষের কি হবে না, হুঁশ হবে না। এগুলো হুজুররা যদি বলতে যাওয়া যায়, তখন মানুষে বলবে যে হুজুর বেশি বকে, বেশি বুঝে। কিন্তু আপনাকে হুঁশ দেয় নেই যে আপনার আব্বা এই দুনিয়া থেকে বিদায় হয়ে গেল কয়েক বছর আগে, আপনার দাদা এই কয়েক বছর আগে চলে গেল। আজকে এই মসজিদ ছিল আরেকজনের নামে, ঈদগাহ ছিল আরেকজনের নামে, গোরস্থান ছিল আরেকজনের নামে, আপনি আমার 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 এগুলো করতেছেন যে মালি মালি মালি। কিন্তু আল্লাহ বলছে বান্দা তোর মাল কিছু নয়, তুই যেটা পড়ে আছিস ওটা তোর মাল, তুই যেটা খাইয়া হাইগে ফেলেছিস ওটা তোর মাল, আর তুই যেটা জমা রেখেছিস সেটা তোর মাল নয়, এগুলো হচ্ছে তোর মাল। যেটা তুই ব্যবহার করেছিস, তুই নষ্ট করেছিস, এগুলো তোর মাল। আর যেগুলো আছে তুই আজমার, তোর সন্তানেরা কি করবে, ঝগড়া করবে। দেখেন দুনিয়া কত স্বার্থপর, যে আপনি দান করে গেছেন ওই জমিটাও বেটারা দেয় না, ওই জমিটাও বেটারা কি করছে, বেইমানি করছে। তাহলে দুনিয়াতে আর আপন কেউ আছে? ওই কথাগুলো যদি বলতে যাওয়া যায় তাহলে তখন রাগ হয়ে যায়। সঠিক কথাও যদি বলতে যায়, আরে মানুষ তো দুনিয়াতে কি করে, বাইচা থাকার লাগে মানুষ সারা জিন্দগিতে পাপ কাজ করে, খারাপ কাজ করে, মরার আগ পর্যন্ত কি করে, বুঝতে পেরে যে ওর সবচাইতে যেটা ভালো জমি সেটাও দান করে দেয়। এই দান করে না, নাহলে রাজশাহীর বুকে দেখা হলো যে মসজিদ হয়, এই নিউ মার্কেটের মসজিদ হয়, ওগুলো মসজিদ, ওগুলো যাদের ছিল, যাদের জমি ছিল, ওই জমিগুলোর দাম ছিল না। তো ওরা কি খেপা, ওরা কি খেপা, খেপা না। তাহলে বুঝতে হবে যে একটা সময় মানুষ বুঝে না, শয়তানের পাল্লায় পড়ে অনেক কিছু করে ফেলে। কিন্তু একটা পর্যায়ে টাকা পয়সা, এই যে বললাম এখন টাকা পয়সা নাই মনে হয়েছে, কিন্তু টাকা পয়সাই এক সময় আপনাকে বাড়িতে ঘুমাইতে দিবে না, টাকা পয়সাই এক সময় কি করতে দিবে না, ঘুমাইতে দিবে না। এটাই তো স্বাভাবিক। ছোট অবস্থায় মানুষ বাপের কাছে 5 টাকা পেলে খুশি হয়েছে, এই ন্যাংটা অবস্থায়, তারপরে 10 টাকা পেলে খুশি হয়েছে, 50 টাকা পেলে খুশি হয়েছে, এক সময় আপনি লক্ষ লক্ষ টাকার মালিক, তারপরেও আপনার ঘুম হয় না, ঘুমের বড়ি না খেলে। তারপরেও মানুষের হুঁশ হয় না, এত জমি এত কি, ওই যারা আপনার উকিল, তারপর আমিনের কাজ করে, বিভিন্ন করে, এরকম এরকম করে, এরকম এরকম করবে, তারপরে যে মানে টাকাটা যে ঘুষের টাকাটা যে নিবে তাও হাতটা হয় না। আপনার ওই সাভারে একবার ইমামতি করছিলাম, তখন এক লোক কিন্তু ওই যে সার্ভে নেমেছিল, তো
তো ওই বেচারা দেখছি যে টুপি আছে, দাড়ি আছে, পাইকে গেছে, সবকিছু এরকম এরকম করছে, মানে টাকাটা নিতে পারছে না, হাত এত অচল হয়ে গেছে। তারপরে আর ঘুষ লিয়ে আমাদের ভেসে গেছে, পকেটে এরকম করছে, বুঝছেন? মানে আর হয়ে গেছে। তো মরার পর কি বুঝাবে ও? মরার পর কদিন পর কি বুঝাবে আপনি বলেন? এই সঠিক কথাগুলো যখন আমি বলবো তখন বলে হুজুর বেশি বুঝে, আমার বিপক্ষে গেছে। কিন্তু আমি আপনার পক্ষেই, যা আপনি অন্যায়ের পথে আছেন, আমি যদি না বলি এই কথাগুলা, আপনি আমাকে বলবেন কিয়ামতের ময়দানে যে হুজুর আমাকে টাকা দিয়ে রেখেছেন, সঠিক কথাটা বলেনি। তাহলে একটা মক্তব চালু করার জন্য এই সামান্য জমি জানাইলে এত হুড়াহুড়ি কেন? জমি জানাইলে কি করবেন? আপনি কবরে যেতে পারবেন? আমি যেতে পারবো? তা আল্লাহ এই সমস্ত মানুষদেরকে হুঁশ দেখ, বুঝ দেখ, হেদায়েত দান করুক। বলেন আমিন। এই বলে আমি সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রাহিম। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।